হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সারাদিন ব্লগ শেয়ার করিনি বন্ধুরা, সন্ধ্যার সময় মনে করলাম যে কালকে তো ভিডিও দিতে হবে, একটা ভিডিও শেয়ার করি। তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো আমাদের টমেটো গাছ একটা দেখো ওখানে গাছ ছিল, গাছটা পড়ে আর টমেটো গাছ ভেঙে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। আর একটা টমেটো গাছ মোটামুটি আছে, আমার এত কান্না পেয়েছে, এত কান্না পেয়েছে, সেই দুঃখে আমি সারাদিন ভিডিওই করিনি, কারণ আমার খুব কষ্ট আছে, কারণ অনেক কষ্ট করে কাজগুলো বসিয়েছি না, মানে কি বলবো, কান্না পেয়ে যাচ্ছে আমার। টমেটো গাছ তোমাদের দেখিয়ে দেওয়ার পরে আমাদের আরও যে গাছগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছিলাম। ধনে গাছে দেখো, ধনে পাতার গাছে ফুল চলে এসেছে, তারপরে আমাদের শস্য ফুল হয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে বাইরে যত জামা কাপড় ছিল সেগুলো দেখো এক এক করে তুলে নিলাম, তুলে নিয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে রাত্রেবেলাতে মা গোলা রুটি করেছিল আর করেছিল ছোলার ডাল, তো সেটাই আমরা সবাই মিলে বসে একসঙ্গে রাত্রেবেলা খেয়ে নিয়ে। দেখো আমাদের বিছানাটা যে গুছিয়ে দিয়েছি, উপরে ফ্যান চালিয়ে রেখেছি, কারণ নিচে ভিজা, ঠিক আছে, নিচে ঘর মুছেছি, তো সেই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি। এই দেখো ভিজা, ঠিক আছে। এই দেখো বাবুর বিছানা গুছিয়ে দিয়েছি। এই দেখো এখানে আমার থালা বাসন মাজছে, রান্নাঘর মুছে, এ দেখো রান্নাঘর মুছে থালা বাসন, ওই থালা বাসনগুলো আমি ধুয়েছি, ঠিক আছে। ওই যে ওই থালা বাসনগুলো, ওই হাঁড়ি, ওই কড়াইগুলো সব আমি ধুয়েছি, ঠিক আছে। এই যে সকালে মামি এসে, কালকে মামিদের বাড়িতে সাজের পিঠে হয়েছিল, তো সেই সাজের পিঠে দেখো ভিজিয়েছে, সেটা আমাদের দিয়ে গেল। তো আমি আর মা দুটো দুটো খেয়ে নিয়েছি। মা সকালে রান্না করেনি, কালকে তরকারি ছিল, আর আমাদের পাশের বাড়ি থেকে পিঠে দিয়ে গিয়েছিল, তো সেটাই খেয়েছি, আর রুটি ছিল, আর কালকে ডাল ছিল, সেটা দিয়ে সকালবেলা খেয়েছি। আর মা এখন রান্না করেনি, রান্না করবে, ঠিক আছে। তো স্কুল থেকে এসে তারপরে করবে তাই বললো। তো আমাকেও রান্না করতে বলেনি, সেজন্য আমি রান্না করিনি। স্নান করে নিয়েছি, আর মা না পুজো দিয়ে গেছে আজকে, সেজন্য আমাকে আর দিতে হয়নি। মা ফুল তুলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখা করছি মা আসবে, এই জন্য রান্না করবে, তখন কী রান্না করছে তো সেটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, পুজো দিয়ে দিয়েছে মা। এখানে যদি তোমাদের দেখিয়ে দিই, মা বাজার করে এনেছে, এই দেখো, ঠিক আছে। বাঁধাকপি এনেছিল, এটা কালকে এনেছে, তোমাদের দেখানো হয়নি। তো বাঁধাকপি এনেছে, আর এখানে দেখো একটা ফুলকপি এনেছে, ফুলকপিটা অত ভালো না, বাঁধাকপিটা ভালো আছে, ঠিক আছে। এই আর গাজর এনেছে, আর এখানে দেখো লঙ্কা আছে, দেখা যাচ্ছে না, দেখো ভালো করে দেখতে পাবে। দেখো গাজর এনেছে, আর এই দেখো লঙ্কা এনেছে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। আর এই দেখো বেগুন এনেছে, বেগুন, ঠিক আছে, এই যে। আর এই গাজরটা দেখো নিয়েছি, খাবো সেই জন্য, ঠিক আছে। এই দেখো সয়াবিনের তরকারি খেয়েছি, ঠিক আছে। সয়াবিনের তরকারি খাওয়ার সময় না ভুলে গেছি, সেই জন্য এখন তোমায় দেখিয়ে দিচ্ছি সয়াবিনের তরকারি। বন্ধুরা মা চলে এসেছে অনেকক্ষণ আগে স্কুল থেকে, তো এসে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে, ভাত খেয়ে দিয়ে সয়াবিনের তরকারি খেয়েছি। আর কালকের আলুর দিয়ে কলা দিয়ে মাছ দিয়ে করেছিল, সে তরকারি ছিল, 1 পিস মাছ ছিল, সেই মাছটা আমি আমার ভাগ করে খেয়েছি আর তরকারি দিয়ে খেয়েছি। তো সেই জন্য তোমাদের না সঙ্গে শেয়ার করিনি, কী বলো তো, মা রান্না করেনি এখনও, ঠিক আছে, মা রাত্রেবেলা করবে, তো সেই জন্য যা ছিল তাই খেয়ে নিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি। তো মা স্কুল থেকে চলে এসে মা গেছে শাক তুলতে, ওখানে মাঠে অনেক শাক হয়েছে, ওই বাড়ি শাকগুলো, সেই শাকগুলো তুলতে গেছে। তো তুলে আসুক, তারপরে একটু কতগুলো এনেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আর রাত্রে কী করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। রাত্রে বিশেষত গোলা রুটি করতে পারে, গোলা রুটি আর ডাল আছে, তোমরা জানো কালকে ছোলার ডাল করেছিল, সেই ছোলার ডালই আছে, আছে বলতে রান্না করবে আজকে, ঠিক আছে। ওই ছোলার ডাল করতে পারে, দেখা যাক কী করে, যা করবে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর পুজো তো আমি দিইনি, সন্ধ্যা অবশ্য আমি দেবো, সন্ধ্যা দেবো, আর ঘরটা ঝাড় দিব, ঠিক আছে। এই আর এখন কটা বাজে বলো তো, এখন 3:30 বেজে গেছে, আমি খেয়েছি 3টে দিকে। একটু বসেছিলাম ঘরে, একটু বসেছিলাম, বসে ভাবছি কী ব্যাপার, তোমাদের তো দেখাইনি কী খেয়েছি, তো যা আছে তাই দেখিয়ে দেবো। কলার তরকারি দেখছি আর একটুও নেই, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি। তো চলো মা শাক তুলে আসুক, তারপর দেখিয়ে দেবো তোমাদের। বাইরে হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা দেবো, জামা কাপড়টা তুলে আসি, তারপরে অন্ধকারের মধ্যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। বাইরে হয়ে গেছে সন্ধ্যা, আমি সন্ধ্যা দেব। তো জামা কাপড় তুলে আনার পরে দেখো বারান্দাগুলো বাঁধা ছিল, একটু বসে কাজ করছিলাম, তো সেই জন্য
তো প্রথমে দেখো ওই চাদরটা আছে, কারণ চাদর পেতে বসি, কারণ বেশি ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, সেই জন্য চাদরটা রেখে আসলাম। তারপরে পাটিটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। ঘরটা ঝাড় দেওয়ার মতো সময় ছিল না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো মা বললো যে ঘরটা ঝাড় দিতে হবে না, তাই বললো। তো আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ঘরের যে দুয়ারে জল দেবো, রাস্তায় জল দেবো, তুলসী মন্দিরের ওখানে জল দেবো, ঠিক আছে। সব জায়গাতে জল দিয়ে, গঙ্গার জল এটা, তো গঙ্গা জল ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে এই দেখো ঘরে চলে আসলাম। ফুল নামাবো না? ও ঠিক আছে। এই দেখো তুলসী তলার প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, পুজো সন্ধ্যা দিয়ে দিয়েছি। যে রাতে সয়াবিনের তরকারি আর গোলা রুটি খেয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই আর গুড নাইট।